দিনের আলটিমেটাম দিলেন মুস্তফা খামেনেই। আর দুদিন যদি আমেরিকা ইরানের উপরে আক্রমণ চালায় তাহলেই ইরান শুরু করবে মহাযুদ্ধ। আর প্রত্যাঘাত নয়, এবার সরাসরি হামলাতে যাবে ইরান। সেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এদিকে গত রাতেও আমেরিকা যথারীতি হরমুজ প্রণালীকে ঘিরে শিরিক, জাস্ক, বন্দর আব্বাস এবং বন্দর খামির এলাকায় ব্যাপকভাবে বোমা বর্ষণ করেছে এবং গত রাতেই 3 জন সাধারণ নিরীহ ইরানির মৃত্যু হয়েছে। এই দিয়ে মোট 41 জন ইরানি নাগরিকের মৃত্যু হলো গত 10 দিনে। আর আমেরিকার অভিযান শেষ হওয়ার পরপরই ইরানও শক্তিশালী প্রত্যাঘাত শুরু করেছে গোটা মধ্যপ্রাচ্যে। এবং আজকের যেটা সবচাইতে তাৎপর্যপূর্ণ বিষয়, আজ সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে 3 মাস পর আবারও আক্রমণ চালিয়েছে ইরান। আর এই আক্রমণের পরই পাকিস্তানের পক্ষ থেকে শেহবাজ শরীফ ইরানের বিরুদ্ধে জারি করলেন সতর্কতা। আর এরই সাথে যুদ্ধের আরো ভয়ঙ্কর একটা নতুন মাত্রা যোগ হয়ে গেল। মার্কিন সামরিক ঘাঁটিগুলি ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 5টি পৃথক জায়গায় ইরান আজ আক্রমণ চালিয়েছে এবং ইরানের এই হামলায় আজ ইরাকে 9 জন কুর্দিশ যোদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত। আর এরই সাথে একটি কথা বলতে হয়, যে সম্ভাবনা অনেক আশার সঞ্চার করেছিল মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলো, অর্থাৎ তুরস্ক থেকে পাকিস্তান, সৌদি আরব, মিশর, ইরান, এই সমস্ত রাষ্ট্রগুলো নিয়ে যে একটা শক্তি বলয় তৈরির কাজ হচ্ছিল, সেই কাজ কিন্তু ডোনাল্ড ট্রাম্প নতুন করে যুদ্ধ শুরু করার মধ্য দিয়ে ব্যাপকভাবে ভয় প্রদর্শন করে আবারও ইরানকে মধ্যপ্রাচ্যে একাকী করতে সক্ষম হয়েছে। এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে আমেরিকাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করছে মধ্যপ্রাচ্যের প্রায় সবকটি দেশ। এমনকি সৌদি আরবও এই মুহূর্তে রীতিমতো মার্কিন চাপে হাঁসফাঁস করছে। তবে মুসলিম ঐক্য ভেঙে পড়লেও, এমনকি মধ্যপ্রাচ্যে বিচ্ছিন্ন হয়ে পড়লেও, সামরিক শক্তির নিরিখে ইরান ক্রমশ আরো অধিক শক্তিশালী হয়েছে। তাই ইরান এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের সকল রাষ্ট্রের বিরুদ্ধে একযোগে যুদ্ধ করতে বড়সড় প্রস্তুতি গ্রহণ করেছে। আগামীতে এই যুদ্ধ আরো ভয়াবহ, আরো বিধ্বংসী হতে যাচ্ছে বলেই আমাদের পূর্ণ অনুমান। চলুন আজকের এই আলোচনা আমরা বোঝার চেষ্টা করি গত 24 ঘন্টায় আমেরিকা এবং ইরান পরস্পর হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলির সঙ্গে আমেরিকার সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হওয়ার পর ইরান এই নতুন পরিস্থিতি কিভাবে মোকাবেলা করছে তার একটা ছবি আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। শুরুতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা দেখে নিই মার্কিন এই দানবীয় সৈন্যরা গতকাল রাতে ইরানের কোন কোন অঞ্চলে আক্রমণ করেছে। প্রথমে আমরা দেখে নেব হরমুজ এলাকা। হরমুজ এলাকার যথারীতি সেই বন্দর আব্বাস, যে বন্দর আব্বাস ইরানের সবচাইতে গুরুত্বপূর্ণ বন্দর শহর। এই বন্দর আব্বাসের বন্দর এবং সামরিক পরিকাঠামোর উপরে বেশ কয়েক জায়গায় বড়সড় আক্রমণ করেছে আমেরিকার এই সৈন্যরা। আর তারপরেই শিরিক অঞ্চলে হরমুজ এলাকায় জাহাজ চলাচলের উপর নজরদারি করবার জন্য ইরান যে শক্তিশালী র্যাডার প্রতিষ্ঠা করে রেখেছে, যে র্যাডারকে ফাঁকি দিয়ে কোনো জাহাজ এই হরমুজ দিয়ে পার হতে পারে না, সেই র্যাডারগুলোকে ধ্বংসের কাজ করছে আমেরিকা। তাই গতকাল রাতে শিরিক অঞ্চলে র্যাডারে আবারও আক্রমণ হয়েছে জাস্কের র্যাডার এবং বন্দরে। কিন্তু তার চাইতে যেটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সবচেয়ে মর্মান্তিক খবর, এই জাস্ক এলাকার বঞ্জি গ্রামে একটি বিরাট বড় জল শোধনাগার কেন্দ্র ছিল ইরানের, সেখানেও অ্যাটাক হয়েছে। বন্দর আব্বাসের পাশেই একটি গুরুত্বপূর্ণ শহর বন্দর খামির, যে বন্দর খামিরে গত পরশুদিন মার্কিন সৈন্যরা আক্রমণ করে এখানকার গুরুত্বপূর্ণ ব্রিজ, যে ব্রিজ বন্দর আব্বাস থেকে সিরাজ শহরকে সংযুক্ত করে, সেই ব্রিজ ধ্বংস করেছিল পরশুদিন রাতে। আর গত রাতে আক্রমণ চালিয়ে 3 জন সাধারণ মানুষকে খুন করেছে মার্কিন সেনা। আক্রমণ চালিয়েছে তারা এই পারস্য উপসাগরের নিকটবর্তী শহর লার শহর। আক্রমণ হয়েছে পারস্য উপসাগরীয় শহর আহভাজ সিটি, যে আহভাজ সিটি কুয়েতের থেকে খুব বেশি দূরে নয়। কুয়েতের কাছাকাছি যে আহভাজ সিটি, সেই আহভাজ সিটিতে আক্রমণ করেছে আমেরিকা। হতে পারে এই আক্রমণ কুয়েতের মার্কিন ঘাঁটি থেকেই করা হয়েছে। আর অপর যে গুরুত্বপূর্ণ এলাকা ইয়াজ শহর,
ইয়াদ শহরে গতকাল রাতে 5টি ভয়ঙ্কর শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। এই ইয়াদ হলো ইরানের সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শহর। এই শহরের মাটির তলায় আমেরিকার গোয়েন্দারা দাবি করছেন এই ইয়াদ শহরের মাটির তলায় একটা বিরাট বড় শহর রয়েছে, যেখানে প্রচুর পরিমাণে মিসাইল এবং ড্রোনের মজুত রয়েছে। আর এই কারণেই 40 দিনে যখন যুদ্ধ হয়েছিল ইসরায়েল এবং আমেরিকার সাথে, ফেব্রুয়ারি 28 তারিখে যে যুদ্ধ শুরু হয়েছিল, টানা 40 দিন ধরেই এই ইয়াদ শহরে আক্রমণ চালিয়েছিল মার্কিন এবং ইসরায়েলি বাহিনী। লক্ষ্য ছিল ইরানের সামরিক শক্তিকে ধ্বংস করে দেওয়া, ইরানকে পঙ্গু করে দেওয়া। কিন্তু এত আক্রমণের পরও ইরানের ইয়াদ শহরে যে বিপুল পরিমাণের মজুত রয়েছে ড্রোন এবং মিসাইলের, তার বিন্দু মাত্র ক্ষতি করতে পারেনি আমেরিকা। আর এই কারণে প্রতিদিন আমেরিকার আক্রমণের পরপর এখান থেকে মিসাইল হামলা করেছে ইরান। আর সেই গুরুত্বপূর্ণ শহরে গতকাল রাতে মার্কিন সৈন্যরা আবারও আক্রমণ শুরু করলো। যে খবর আজ ইরানের সকল মিডিয়া সারাদিন ধরে কভার করছে তা হলো ইরানের এই বনজি গ্রামে, আপনারা দেখছেন ছবিতে, এই বিশাল বড় যে জল শোধনাগার, যাকে ইংরেজিতে ডিস্যালিনেশন প্ল্যান্ট বলা হয়। ইরান এবং মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ, এই দেশগুলো পানীয় জলের জন্য নির্ভর করতে হয় সমুদ্রের জল। সমুদ্রের জলে যেহেতু লবণের পরিমাণ অস্বাভাবিক, না সেই জল পান করা যায়, না সেই জল কৃষিকাজে ব্যবহার করা যায়। তাই এই জলকে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনেক খরচ খরচার মধ্য দিয়ে সেই জলকে বিশেষ পদ্ধতিতে শোধন করে এই জল বিভিন্ন গ্রামে এবং এলাকায় পৌঁছে দেওয়া হয়, আর সেই জল থেকে মানুষ জীবনযাপন করে। ইরানের জাস্ক এলাকার এই বনজি জল শোধনাগার থেকে 20টি গ্রামের মানুষ নির্ভরশীল। আর গত রাতে এই জল শোধনাগার প্ল্যান্টে আমেরিকা আক্রমণ করে একেবারে ধ্বংস করে দিয়েছে। যার ছবি আপনারা দেখছেন, কয়েকটা খণ্ড খণ্ড ছবি, এই ছবি দেখলে বুঝতে পারবেন যে এই জল শোধনাগারকে এই মুহূর্তে নতুন করে মেরামত করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এবং ইরান যেহেতু পাথুরে এলাকা, এই বিস্তীর্ণ অঞ্চল মরুভূমি এবং পাথুরে এলাকা, এখানে মাটি খনন করে কূপ বসানো অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ, যা সাধারণ গ্রামবাসীর পক্ষে এক কথায় অসম্ভব। তাই 20টি গ্রামের মানুষ এই মুহূর্তে জল শূন্য অবস্থায় বসবাস করতে বাধ্য হচ্ছেন। যদিও ইরান সরকারের পক্ষে জানানো হয়েছে এই গ্রামগুলোকে জল কি করে পৌঁছে দেওয়া যায় তার সব রকম ব্যবস্থা চলছে। আনাদোলু আজান্সি খবরের কাগজে লিখেছে, ইউএস স্ট্রাইক অন ওয়াটার ডিসেলিনেশন প্ল্যান্ট লেফট অ্যাবাউট 10,000 উইদাউট ওয়াটার। ইরানের এই জল শোধনাগার প্ল্যান্টে মার্কিন হামলার ফলে ইরানের 10,000 মানুষ এই মুহূর্তে জল শূন্যভাবে বেঁচে থাকতে বাধ্য হচ্ছেন। আর মার্কিন হামলার পরপরই ইরানও আজ শুরু করেছিল আরো ভয়ঙ্কর, আরো বিধ্বংসী প্রত্যাঘাত। আর এই প্রত্যাঘাতে ইরান আজ 30টি ভারী মিসাইল ব্যবহার করেছে এবং 90টি ড্রোন ব্যবহার করেছে আজ ইরান। এবং এই প্রত্যাঘাতে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে থাকা 7টি সামরিক সেনা ছাউনিতে আক্রমণ করেছে। আক্রমণ করা হয়েছে প্রতিবেশী রাষ্ট্রের আরো গুরুত্বপূর্ণ 5টি টার্গেটে। আর এই 5টি টার্গেটে আক্রমণ করবার পরই যে প্রশ্ন সামনে এসেছে তা হলো মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলিকে আর ইরান আমেরিকার সঙ্গে মোটেই আলাদা চোখে দেখতে চাইছে না। কারণ মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলির মধ্যেই গা ঢাকা দিয়ে আছে আমেরিকার 50,000 সেনা। 50,000 মার্কিন সেনাকে এই মুহূর্তে জামায় আদরে রেখেছে মধ্যপ্রাচ্যের এই সমস্ত রাষ্ট্রগুলো, বাহরাইন, কুয়েত, আরব আমিরাতের মতো রাষ্ট্রগুলো। এমনকি এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোই তাদের আকাশ, জল এবং মাটিকে মার্কিন সেনাদেরকে ব্যবহারের অবাধ অনুমতি দিয়ে রেখেছে। আর এই সমস্ত প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ব্যবহার করেই ইরানের উপর তারা এই নগ্ন আক্রমণ চালাচ্ছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনোভাবেই ইরান আর মধ্যপ্রাচ্যের এই সমস্ত রাষ্ট্রগুলোকে পৃথক করে দেখতে চাইছে না। আর এই কারণেই আজ মার্কিন সামরিক ঘাঁটির সীমানা ছাড়িয়ে ইরান আক্রমণ করেছে প্রতিবেশী রাষ্ট্রগুলোর গুরুত্বপূর্ণ তৈল শোধনাগার এবং কুয়েতের সরকারি সামরিক ঘাঁটির উপরেও আক্রমণ চালিয়েছে ইরান। চলুন আমরা দেখে নিই কোন কোন টার্গেটে ইরান আক্রমণ করেছে আজ। তবে এরই সাথে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে। গতকাল বিকেল নাগাদ আমেরিকার নির্দেশে 2টি জাহাজ গোপনে এই হরমুজ প্রণালী দিয়ে পার হবার চেষ্টা করেছিল। আর তখনই সেই 2টি জাহাজ মারাত্মক বিপদের মুখে পড়ে। ইরান আগেই জানিয়েছিল যে গোটা হরমুজ প্রণালী এই মুহূর্তে কিল জোন।
ইরানের নির্দেশ ছাড়া যদি কোনো জাহাজ এই হরমুজ প্রণালী পার হবার চেষ্টা করে, তাদের উপরে ড্রোন হামলা করা হবে, মিসাইল হামলা করা হবে। এক, দ্বিতীয়ত এই জলের তলায় বিভিন্ন জায়গায় অসংখ্য ওয়াটার মাইন, জল বোমা পোতা আছে। কোথায় এই জল বোমা পোতা আছে পৃথিবীর কেউ জানে না, কেবলমাত্র ইরানি IRGC নেভি ছাড়া। তাই গতকাল দুটি জাহাজ যখন পার হওয়ার চেষ্টা করছিল এই হরমুজ প্রণালী ইরানের অনুমতি ছাড়া, তখন এখানে এসে এই মাইন ফেটে গিয়ে বড় সড়ো বিস্ফোরণের সম্মুখীন হয় এবং দুটি জাহাজেই আগুন লেগে যায়। ইরান যে দাবি করেছিল যে আমরা জল মাইন পুঁতেছি, সেটা অনেকে বিশ্বাস করতে চায়নি যে কিছু হবে না, অনায়াসে আমরা হরমুজ পার হয়ে যাব। আর হরমুজ পার হতে গিয়েই যখন দুটি জাহাজ এই বিস্ফোরণের মুখোমুখি হয়, তারপর গোটা পৃথিবীতে নতুন করে ত্রাস সৃষ্টি হয়।